দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি দর্শক বন্ধুরা মেসাস আসিফ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, তো চলুন বন্ধুরা জানা যাক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। তো কি অবস্থা ভাইয়া আজকের বাজারে পেঁয়াজের কি খবর? আজকে পেঁয়াজের বাজার আসলে মোকামে বাজার অনেক বেশি, কিন্তু সেই হিসাবে শ্যামবাজারের বাজারটা কম। মোকামে আজকেও বাজার যাচ্ছে হইলো 1750 থেকে 1850, কিন্তু শ্যামবাজারে আপনার হইলো বাজার হচ্ছে পাংশার বাজার হচ্ছে 44-45, আর পাবনাটা হচ্ছে 45-46, 45-46 টাকা। কিন্তু ওই হিসেবে আপনাদের যদি মানে জেনুইন হিসাব ধরা হয় তাহলে ব্যাপারীদের 3 থেকে 4 টাকার মতন লস। হাটের বাজারের সাথে ভাইয়া আপনাদের শ্যামবাজারে মিল পাওয়া যায় না, এর কারণটা কি? এটা আসলে কি হলো, ব্যাপারীরা যে মালটা কিনে কোন মোকামে মালটা বিক্রি করবে ব্যাপারীরা ওই হিসাবে মালটা কেনাটা হলো উচিত, কিন্তু ব্যাপারীরাও আসলে অনেক টাকা লস খাইছে, তো সে লসটা কভারেজ করার জন্য ওরাও মাল কিনে আশায় যে না বাজারটা বাড়বে, লাভ করবে আর কি, কিন্তু সেই হিসেবে শ্যামবাজারের বাজারটা বাড়ে নাই এখন পর্যন্ত। এই অবস্থা। তো এই যে দাম আছে ভাই আজকে 46-47 টাকা আজকের বাজারে, পাবনাটা 46-47, 45 থেকে 47, 45 থেকে 47 টাকা। এই পেঁয়াজগুলো কোথায়? এইটা সামনে পাংশারটা, পাংশার পেঁয়াজটা অনেক মান ভালো ভাইয়া, মান ভালো। পাংশারটা কত করে আজকে? 44-45 টাকা। পাবনাটার দাম বেশি? পাবনাটার দেশি পেঁয়াজ অরিজিনাল, সেই কারণে। আর এটা হলো কিং পেঁয়াজ। আচ্ছা, তো যে দাম আছে কৃষক ভাইরা কি খুশি মোটামুটি এই দামে? কৃষকদের মানে মোটামুটি যদি লাভ থাকে তাহলে সেটা আপনার বিক্রি করতে হবে মিনিমাম 2400-2500, মানে মন। তাহলে 55 টাকা পড়ে, তাহলে কিছু টাকা লাভ থাকবে, তাহলে কেজি 55 মতন পড়ে ভাইয়া, তাই না? কিন্তু এখনো মনে হয় লস হচ্ছে, এখনো লস হইতেছে তাদের। এই লস হওয়ার কারণটা কি? কারণ তাদের উৎপাদন তো বেশি হয়েছে, ফলন কি কম হয়েছে ভাইয়া? না, ফলন কমানে উৎপাদন বেশি হয়েছে, তো সেই কারণে আসলে বাজারটা হলে বাড়তেছে না। আবার ইন্ডিয়ান পেঁয়াজও বন্ধ, তো সেই হিসাবে বাজারটা বাড়া উচিত, কিন্তু এই বছর আসলে ব্যবসা বাণিজ্য অনেক কঠিন হবে নানান কারণে। দেশের অবস্থাও খারাপ, বাইরের অবস্থাও খারাপ, তো সেই হিসেবে অনেক চিন্তা ভাবনা করে ব্যাপারীদেরকে ব্যবসা বাণিজ্যটা করতে হবে এই বছর। তো কিছুদিন আগে হাটের বাজারে রাখি ব্যবসায়ীদের একটা চাপ ছিল, ওই চাপটা কেমন এখন ভাইয়া? রাখি ব্যবসা কিছুদিন আগে অনেক বেশি ছিল চাপ, কিন্তু এখন বর্তমানে সেই রাখি ব্যবসায়ীদের চাপটা নেই। আর রাখি ব্যবসায়ীদের জন্য অনেক টাকা লস খেয়েছে জেনুইন যারা ব্যাপারীরা তারা, কারণ রাখি ব্যবসায়ীরা তো 100-200 টাকা বেশি কিনলে তাদের লস নেই, কিন্তু আসলে ব্যাপারীরা যখন 100-200 টাকা মনে বেশি টাকা বিক্রি করবে তখন দেখা যায় যে লসের পরিমাণটা অনেক বেশি হয়। কৃষকের একটু লাভ হয় এই বাজারটা থাকলে, এই বাজারটা না আরেকটু বেশি থাকলে লাভ হবে। 2400 টাকা থেকে 2500 টাকা মন থাকলে কৃষকের একটু লাভ থাকবে। কারণ বীজের পরিমাণটা ছিল 15,000 টাকা থেকে 20,000 টাকা, 12,000 টাকা, 10,000 টাকা, তো ওই হিসাব যদি করেন আপনাদের পটটা প্রায় 2,000 টাকার মতন পড়ে যায়। কৃষি পণ্যের দামগুলো বেশি ভাইয়া, তাই না? কৃষি পণ্যের দামগুলো বেশির কারণে কৃষকদের লসের পরিমাণটা বেশি হচ্ছে, এই অবস্থা। তো সামনে কি একটু হালকা বাড়ার সম্ভাবনা আছে দাম? অবশ্যই বাড়ার সম্ভাবনা বেশি আছে, এখন দেখা যাক আল্লাহ তাআলা কি রাখে। এই মুহূর্তে তো ভারতের পেঁয়াজ আসার কোনো সম্ভাবনা নাই, এলসি পেঁয়াজ না, ভারতীয় পেঁয়াজ বা বাইরের দেশের পেঁয়াজ এখন আপাতত না আসার সম্ভাবনাটাই বেশি, কারণ যথেষ্ট পরিমাণে বাংলাদেশের পেঁয়াজ আছে এবছর, তো সেই অনুসারে দেখা গেল যে বাইরের পেঁয়াজ না আসার সম্ভাবনাটাই বেশি। আর এমনিও তো দেশের কৃষকরা টাকা পয়সা পাচ্ছে না, তো এইসব যদি করেন তাহলে বিদেশের পেঁয়াজ আসলে তো আরো পাবেন। এই অবস্থা। তো রাখি ব্যবসায়ীরা 2 মাসের মতন রাখে, এখন প্রায় শেষ পর্যায়ে। সামনে এগুলো তারা যখন বিক্রি করবে ভাইয়া, তখন একটু যখন 3,000 টাকা 2,800 টাকা মন হয় ওই সময় বিক্রি করে, কিন্তু এবছর ভাইয়া কিন্তু ওইভাবে তো দাম বাড়ার সম্ভাবনা নাই মনে হয় এত বেশি। আশায় রাখে, কারণ প্রত্যেক বছর যারা স্টক রাখে তারা প্রত্যেক বছরই স্টক পেঁয়াজটা রাখে। এখন দেখা গেল যে
স্টক পেঁয়াজ যারা রাখছে এখন ওই আশাই রাখছে যে 2800 টাকা 3000 টাকা মন হবে, তো সেই হিসেবে হলো রাখছে। এখন সবকিছুর মালিক আল্লাহ তাআলা, এখন আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। যে অবস্থা আছে এখন সামনে কি হয়, এখন যদি বিক্রি করে তাদের সমান সমানও থাকে না, কারণ 2100 টাকা অনেকে কিনছে, কিন্তু এখন 1750 টাকা বাজার, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কিন্তু সামনের চিন্তা করেই তো তারা রাখে এই অবস্থা। তো ব্যাপারী ভাইরা এই যে প্রতিদিন লস খেতে আছে ভাইয়া, এটা তো বড় সমস্যা। আপনাদের সাথে কি যোগাযোগ করে না তারা? হ্যাঁ যোগাযোগ করে, কিন্তু আসলে ওই মানে দেখা যায় লাভের আশায় মাল কিনে, কিন্তু আমরা তো জেনুইন বাজারই বলি তাদেরকে, যাতে ওনারাও মাল কেনার সময় আর কি ওরাও মানে একটু বুঝে শুনে আর কি মালটা হলো কিনতে পারে। কিন্তু আসলে যে টাকা লস খাইছে ওই টাকার লসটা উঠানোর জন্যই ওরা হইলো মাল কিনে, যে লাভের আশা যে না লসটা খাইছে লসটা উঠাই, সেই হিসেবে দেখা যায় মাঝে মধ্যে আড়তদারের কথাও শুনে না। এমনি দেখা যায় আবার ওনারাও যদি আবার না কিনে তাহলে আমরাও বা কিভাবে চলবো, এটাও আবার একটা কথা আছে, যে কথাটা এখন পর্যন্ত শ্যামবাজারে কোনো আড়তদার বলে নাই। সেই কথাটা হলো আমি বলি যে ওনারাও যদি না কিনে তাহলে আমরাও বা কিভাবে কিনবো। কিন্তু ব্যবসা তো আসলে একদিনের না, ব্যবসা হলো সারা জীবনের, সততার সাথে ব্যবসা বাণিজ্য করা। কিন্তু আসলে মানে ওই সারা জীবনে যেহেতু ব্যবসা যদি চিন্তা ভাবনা করি, তাহলে ব্যাপারীদেরকে অবশ্যই মোকাম বুঝে মালটা কিনতে হয়, যোগাযোগ করে কিনলে তাদের জন্য মালটা কিনলে ভালো হয়। এই শ্যামবাজার ব্যতীত অন্য পাইকারি বাজারে দিলে তারা নাকি 2-1 টাকা বেশি পায় ওই বাজারগুলোতে ভাইয়া। এখন এই কথার অ্যান্সার যদি আমি আপনাকে দিতে চাই, এইভাবে আমি হলো দিব, যদি আপনার ধরেন যে 2 টাকা 1 টাকা বা 3 টাকা যদি অন্যান্য মোকামে বেশি থাকতো, তাহলে অবশ্যই শ্যামবাজারে পাইকার থাকতো, শ্যামবাজার থেকে মালটা হলো কিনে নিয়ে ওরা হলো বিক্রিটা করতো। বাইরের কাস্টমার তো নাই, তো এর মানে দেখা গেল যে ওইখানেও দাম কমই আছে, একই আছে। কিন্তু অনেকে বলে এটা, অনেকে বলে, কিন্তু আসলে এটা আমার থিঙ্কিং থেকে আমি আর কি বললাম আর কি, যে বাজার যদি হলো আশেপাশে বেশি থাকতো তাহলে শ্যামবাজার অবশ্যই মানে বাইরের মোকামের পাইকার থাকতো, শ্যামবাজারে তো কমতে আমি শ্যামবাজার থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবসাটা করি। কিন্তু ওই হিসাব করলে তো এখন নাই, বাইরের কাস্টমারটা নাই, দেখছিও না, বেচাকেনাও খুব কম। আপনিও ঘুরছেন, দেখেন কয়টা কাস্টমার আছে, কম, অনেকটা কম, অনেক কম ভাইয়া। এখন অনেকে বলতেছে যে রমজান মাসেও 20 বস্তা 30 বস্তা অনেকে নিয়ে রাখছে, ওইটা শেষ হওয়ার পরে তারপরে নিবে, অনেকে কম দামে নিয়ে রাখছে, এই জন্য কম। আসলে রমজান মাসের হিসাব যদি আপনি হলো 1.5 মাস পরে করেন তাহলে এটা আসলে হয় না। মানে যারা রাখে ওদের কথা হলো আলাদা, যে আমি হলো 20 বস্তা বা 50 বস্তা আমি হলো নিয়ে গিয়ে রেখে দিলাম, দাম বাড়বে তখন আমি বিক্রি করব, ওটার কথা হলো আলাদা। কিন্তু রমজান মাসে 20 বস্তা বা 30 বস্তা নিয়ে গেছে, ওইটাই মাল বিক্রি করবে, তারপরে আইসা আবার মাল কিনবে, এরকম আমার মতে হয় না। হ্যাঁ, এই জায়গার মধ্যে এটা হইতে পারে যে হলো দেখা গেলো যে আসলে দাম বাড়ছে, পাইকাররা নিয়ে গিয়ে বিক্রি করবে, দাম বাড়াই বিক্রি করবে, আবার দাম কমছে পাইকাররা নিয়ে গিয়ে দাম কমাই বিক্রি করবে। এইভাবেই তো হয়, এইভাবেই সাধারণত হয়, এইভাবেই হয়। তো এখন ভাইয়া যে অবস্থা বাজার আছে সকলের জন্য মোটামুটি ভালো আছে, কিন্তু কৃষক ভাইদের জন্য একটু সমস্যা হালকা। কৃষকের জন্য আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাপারীদের জন্য, যে হলো বাজারে মিল হচ্ছে না, ওখানে বাজার বেশি আর শ্যামবাজারে বাজার কম। এখন এরকম ভাবে চলতে থাকলে একটা ব্যাপারীর অবস্থা অনেক খারাপ হবে ভবিষ্যতে। তারা ব্যবসা বাণিজ্যের অবস্থাও কি হয় এটাও একটা দেখার সাবজেক্ট। কারণ কত টাকা লস খাবে, লস খাওয়ারও একটা মানে লিমিট আছে আর কি। লিমিট ছাড়া যদি হয়ে যায় তখন ওনারাও ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে বাধ্য হবে। অবস্থা। তো এই পেঁয়াজগুলো কোথায় ভাইয়া? এই সামনেরটা পাংশার, এগুলো সেম 44 টাকায়, 44-45 টাকা। এটা সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের এখানে পাবনার যেটা। আমার এই আড়তে আমার হলো সব পাংশার মাল। পাংশার না? হ্যাঁ, আমার আরো 2টা আড়ত আছে, ওখানে হলো পাবনার মাল আছে, পাংশার মালও আছে, ওইখানে অন্য কুষ্টিয়ার মালও আছে, এগুলো আছে। জি আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এখন দেখতেছি এই যে গত সপ্তাহে 1 টাকা 2 টাকা আবার বেশি, 2 টাকা বেশি, 1 টাকা 2 টাকা বেশি। 1 টাকা 2 টাকা তো শ্যামবাজারে বাড়ছে, এটা আমি মানি, এটা আমি স্বীকার যাচ্ছি। কিন্তু মোকামে তো বাড়ছে আবার 200 টাকা। 200 টাকা বাড়লে তো কেজিতে বাড়ে 5 টাকা, তারপরে তো 3 টাকা 4 টাকা করে লস। ওই বাজারের সাথে এখানে মিলতেছে না কোনোভাবেই, এবছর মিলতেছে না, কোনোভাবেই মিলতেছে না। প্রথম 2-1টা টিপ হয়তো বা ব্যাপারীরা লাভ করছে, কিন্তু প্রত্যেকটা টিপে লস, 20,000 25,000 30,000 টাকা করে লস একটা গাড়ি। তো আসলে ভাইয়া সর্বশেষ ব্যাপারীরা কিভাবে মালগুলো আপনাদেরকে দিলে, যোগাযোগ করে কিভাবে দিলে ভালো হয় সবচেয়ে, তারা একটু লস কম যাতে হয় তাদের? এটা আসলে একটা ব্যাপারী একটা মোকামে দেয়।
তো যে ব্যাপারে যে মোকামে দিবে ওই মোকামের বাজার অনুসারে যদি মালটা কিনে তাহলে আমার মনে হয় যে হলো মানে লস হওয়ার সম্ভাবনাটা কম। তারপরে যদি আমার মিললো না, বাজার ওখানে হলো বেশি আছে, মাল কিনতে পারলো না, একটা হাট আমি কিনলাম না, আমার মনে হয় যে এটা করলে ভালো হয়। একটু বুঝে কেনাই ভালো, বুঝে গ্যাপ কেনাটাই দেওয়া ভালো, উচিত, দুই কারণ একদিন এই হলো বছর ব্যবসাটা অনেক কঠিন হবে। দেশের অবস্থাও ভালো না, সবকিছু মিলিয়ে মানে দেখা যায় এই বছর ব্যবসা বাণিজ্যটা অনেক কঠিন হবে, আর কঠিন হচ্ছে ডে বাই ডে। তা তো অবশ্যই। তো দোয়া করি আল্লাহ তাআলার রহমতে যাতে সবাই ভালো থাকে, এই দোয়াটা করি। দেখা যাক, সবকিছু মালিক আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা একটা না একটা পথ বের করবে। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।